এটা কি দেখো তো মানে দেখানো উচিত কিনা, মানে 7 একটা ডিজিট তোমাকে দেওয়া হবে, সেই ডিজিটটাতে মানে একটা নাম্বার তোমাকে দেওয়া হবে, নট ডিজিট, সিম্পলি একটা নাম্বার তোমাকে দেওয়া হবে, সেই নাম্বারে টোটাল কয়টা ডিজিট আছে সেই জিনিসটা তুমি বের করবে। এটা কি তোমাদের মানে দরকার, কি মনে হয়, নাকি তোমরা পারবে? স্যার না স্যার দরকার। নাম্বার 5 এর কি এটাই রিপিট করতে হতো 4টা? বুঝি নাই। স্যার নাম্বার 5 এর জন্য কি 4 এর হ্যাঁ, কোডটা রিপিট করে নাম্বার 5 এর জন্য 4 কে লাগবে, 4 কে ছাড়া হবে না। তো চলো আমরা একটু 4টা দেখি। 5 এর বলছে। হ্যাঁ, মানে তুমি যেটা স্যার বলতে নেগেটিভ হ্যাঁ, নেগেটিভ নাম্বার আমরা পরে পরে ইয়ে করব। আমরা আগে পজিটিভ নাম্বার নিয়ে চিন্তা করি যে পজিটিভ নাম্বার হলে আমরা জিনিসগুলোকে কিভাবে সাজাবো। ওকে, আচ্ছা তোমরা কি না স্যার আমি বলতেছিলাম নেগেটিভ নাম্বারকে মড করার জন্য ওই সিস্টেমটা স্যার একটু যে দেখাই দিতেন। সেটা আমি দেখাবো, আমি 1 বাই 1 গিয়ে এটা আমি রেকর্ডে ইয়ে করছি, তো আমি ওটাও দেখাবো, ঠিক আছে, সমস্যা নেই। ওটা আমি কালকের ক্লাসে দেখাবো আর কি। হ্যাঁ, আচ্ছা আজকে আমরা পজিটিভ নিয়ে শুধু চিন্তা করি, আমরা কালকের ক্লাসে নেগেটিভ দেখব। আজকে এখন এখানে আমরা যেটা দেখি, রাইট এ প্রোগ্রাম ইন জাভা দ্যাট আস্কস দ্য ইউজার ফর অ্যান ইন্টিজার ইনপুট। ঠিক আছে, ওই যে ঘুরে ফিরে একই কথা বলছে যে ইউজার থেকে একটা ইনপুট নিতে হবে। এখন মেইন জায়গাটা হচ্ছে এখানে এইটা, অ্যান্ড কাউন্টস দ্য নাম্বার অফ ডিজিটস ইন দ্য নাম্বার। আচ্ছা আমি যদি ধরো তোমাকে এরকম একটা জিনিস বলি যে ধরো তুমি 754 এখানে তুমি 3 লিখেছো, এখন এখানে টোটাল ডিজিট কয়টা? 5টা। এখানে 8 বসালাম, এখন এখানে টোটাল ডিজিট কয়টা? কয়টা? 6টা। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা আমি কিভাবে বুঝবো বা এই জিনিসটা আমি কিভাবে কাউন্ট করব, এটা বোঝার আগে আমরা একটা সিম্পল ম্যাথমেটিক্যাল জিনিস বুঝে আসি, যেটা আসলেই দরকার। ধরো আমি যদি এখানে 7546 এইটুকুর কথা চিন্তা করতাম, আমাকে কি বলেছে কয়টা ডিজিট। আচ্ছা ধরো আমি একটা কাজ করি, আমি 7546 কে প্রথমেই 10 দিয়ে মড করি। কি করছি? 7546 মড 10। দুটো জিনিস করব, একটা কি 7546 কে 10 দিয়ে মড করব, আরেকটা হচ্ছে 7546 কে 10 দিয়ে ভাগ করব। এখন 10 দিয়েই কেন করব? অনেকের প্রশ্ন এটা থাকতে পারে যে হ্যাঁ আপনি কিভাবে বুঝতেছেন যে 10 দিয়ে করতে হবে? হ্যাঁ আমরা তো 100 দিয়েও করতে পারতাম, 1000 দিয়েও করতে পারতাম, অর উই কুড টেক এনি কাইন্ড অফ ভ্যালুস, তাই না? ভালো কথা। সো করে দেখি কেমন আসে। ধরো আমি 7546 কে 10 দিয়ে মড করছি, এটা মানে কি 7546 এটা ইন টোটাল কয়বার যায় কি মনে হয়? 754। ভালো কথা, 754 এটা টোটাল 754 বার যায়। আচ্ছা সমস্যা নাই, গেল। এখন 7546 754 বার যায়, ভালো কথা। এখন স্যার আরেকটা পাশে একটা জিরো হবে মনে হয়। বুঝি নাই স্যার 7540 হবে মনে হচ্ছে। তাই না 754 বারই তো। আচ্ছা তোমাদের হ্যাঁ ঠিক আছে স্যার। 754, আচ্ছা 754 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 7540। আচ্ছা ভালো কথা, 7540। তার মানে কি আমার রিমাইন্ডার কতটুকু থাকবে? 6। ভালো কথা, 6। আচ্ছা 6, তার মানে কি আমি 7546 কে 10 দিয়ে মড করে রিমাইন্ডার পেলাম 6। আচ্ছা ঠিক আছে, এরপর আমি এখন যদি এই সেম জিনিসটাকেই 6 পেলাম, ভালো কথা, আমি যদি এখন এই সেম ভ্যালুটাকে 7546 এটাকেই যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমি কত পাবো? 754। ভালো কথা। আচ্ছা এখন আমি একটা জিনিস চিন্তা করি, যখন আমি 7546 কে 10 দিয়ে মড করছি তখন 6 পাচ্ছি, তার মানে কি 6 পাচ্ছি, আর যখন ভাগ করছি 6টা চলে যাচ্ছে, তাই না? আমি যখন ভাগ করছি তখন 6 বাদ দিয়ে যতটুকু অংশ আছে ঠিক ততটুকু অংশ নিয়ে কাজ করছি না? রাইট অর রং? মডের সময় 6 পাচ্ছি, কিন্তু আমি যখন ভাগ করছি মড করলে তো নিচের ভ্যালুটা হচ্ছে রিমাইন্ডারটাকে আমরা নিই, আর ভাগ করলে হচ্ছে ডান সাইডের ভ্যালুটাকে আমরা নিই, যেটাকে কোশেন্ট বলে, আর নিচেরটাকে বলে রিমাইন্ডার। সো মড করলে নিচেরটাকে নেই, আর ভাগ করলে ডান পাশের সংখ্যাটাকে নেই। তো আমরা যখন একবার মড করলাম তখন আমরা কি করছি? 6 নিচ্ছি, আর ওই সংখ্যাটাকে যখন একবার 10 দিয়ে ডিভাইড করলাম তখন কি নিচ্ছি? 754 নিচ্ছি, যেখানে 6 নাই। রাইট অর রং? রাইট অর রং? ইয়েস স্যার। এক্স্যাক্টলি। তাহলে আমি একটা কাজ করি, আমার একটা সংখ্যা চলে গেল না? রাইট অর রং?
একটা সংখ্যা চলে গেল কিন্তু। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা কাউন্ট করি। কাউন্টার 0 ছিল, একটা সংখ্যা যাওয়ার কারণে আমি আমার কাউন্টারকে করে দিলাম 1, যেহেতু 6 চলে গেল। আমি এটা করার ফলে এই যে মড 10 করলে 6 আর ভাগ 10 করলে 7 5 4, দেখো একটা সংখ্যা কিন্তু অলরেডি চলে গেল। তো চলে গেল, আমি বললাম যে আচ্ছা কাউন্টার এখন 1। কাউন্টারটাকে আমি কি হিসেবে এখানে রাখলাম, যে কয়টা সংখ্যা যাবে সে সেটা কাউন্ট করবে। এইটুক পর্যন্ত কোনো কোয়েশ্চেন? এইটুক পর্যন্ত বুঝি নাই? আচ্ছা ফাইন। এখন আমার কাছে কি আছে বলতো, 754 আছে। আমি একটা কাজ করি, আমি সেম কাজ আবার রিপিট করি। 754 এটাকে মড করব 10 দিয়ে, আর 754 এটাকে ভাগ করব 10 দিয়ে। তাহলে কি দাঁড়ায়, 10 754 এখানে রাখলাম, কয়বার যায়? 75 বার। 75, ভেরি গুড। 75 গেল, 75। তাহলে 75 ইনটু 10 কত? 750, ভালো কথা। এখন এখানে রিমাইন্ডার হিসেবে কি থাকবে? 4 থাকবে। আচ্ছা, তাহলে 754 মড 10 করলে কত হয়? 4। 75 এক্স্যাক্টলি 754 ভাগ 10 করলে কত হয়? 75। দেখো তো আরেকটা সংখ্যা চলে গেল না? রাইট 754 ছিল অরিজিনাল সংখ্যাটা, সেখান থেকে দেখো আমি এখন শুধু 75 পেলাম। তাহলে আগে তো একটা সংখ্যা চলে গেল বলে আমি কাউন্টার করেছিলাম 1, এখন তো আরো একটা সংখ্যা চলে গেল, তাহলে এখন কাউন্টার কত হবে? 2 হবে। ভেরি গুড। এইটুক পর্যন্ত বুঝি নাই কারা কারা? ভেরি গুড। আচ্ছা, এখন আমার কাছে কে অবশিষ্ট আছে? কে আছে? 75, ভালো কথা। যতটুকু অবশিষ্ট আছে ততটুকু নিয়েই যাই, পাড়ি দেই, ঠিক আছে, সমুদ্র পাড়ি দেই। 75 কে আবারও আমি 10 দিয়ে মড করি, আবার এই একই 75 কে 10 দিয়ে ভাগ করি। এখন তাহলে কি অবস্থা দেখি। 75 কে আমি 10 দিয়ে মড করছি, সরি হ্যাঁ 10 দিয়ে মড করছি, কয়বার যায়? 7 টাইমস, ভেরি গুড। কত হয়? 70, ভালো কথা। হ্যাঁ এক্স্যাক্টলি। আলটিমেটলি কত থাকে? 5 থাকে রিমাইন্ডার, এক্স্যাক্টলি 5 থাকে। তাহলে দেখো তো আমার ছিল 75, সেখান থেকে 5 চলে গেল, আরো একটা সংখ্যা চলে গেল, রাইট? 75 কে 10 দিয়ে মড করলে আমি পাচ্ছি 7। 75 কে 10 দিয়ে ভাগ করলে, সরি 75 কে 10 দিয়ে মড করলে পাচ্ছি 5, আর 75 কে 10 দিয়ে ভাগ করলে পাচ্ছি 7। দেখো তো এই যে 75 থেকে 7 হয়ে গেল, আরো একটা সংখ্যা চলে গেল। তাহলে আগে এতক্ষণ পর্যন্ত কাউন্টার কাউন্ট করছিল দুইটা সংখ্যা গেল, এখন কয়টা সংখ্যা গেল? তিনটা সংখ্যা গেল। আমার কাছে এখন আর কি আছে? 7। হ্যাঁ 7, রাইট, ভেরি গুড। আমার কাছে 7 আছে। তাহলে আমার শেষ ভরসা হচ্ছে 7 কে আমি 10 দিয়ে মড করি, এই একই 7 কে আমি 10 দিয়ে ভাগ করি। আচ্ছা দেখি কি হয়। 7 কে আমি 10 দিয়ে মড করছি, টোটাল কয়বার যায়? 0। 7 0 টাইমস যায়, যেহেতু ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করছি। তাহলে 10, হ্যাঁ 10 0 কত? 0। তাহলে আলটিমেটলি আমার রিমাইন্ডার কত? 7, এক্স্যাক্টলি। আর আমি 7 কে যখন 10 দিয়ে ভাগ করছি তখন কত পাচ্ছি? 0। তার মানে এখানে পেলাম 7 আর এখানে পেলাম 0। দেখো আমার হাতে একটাই খালি সংখ্যা ছিল, যেটা কিনা ছিল 7, এখন সেটাও নাই। রাইট অর রং? রাইট, ঠিক আছে, একটাই সম্বল ছিল 7, সেটাও এখন 0 হয়ে গেল। কাজেই কাউন্টার আগে বলছিল এতক্ষণ পর্যন্ত তো 3টা সংখ্যা গেল, এখন এখানে এসে কাউন্টার কি বলবে? হায় হায়, 4টা সংখ্যা ছিল, কোনো সংখ্যাই এখন নাই, 4টা সংখ্যাই গন। আলটিমেটলি আমি কত নিয়ে বের হতে পারলাম? 4। এনি কোয়েশ্চেন? ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি কি করছি, একবার মড করছি, একবার ভাগ করছি, একবার মড করছি, একবার ভাগ করছি। সব সময় খেয়াল করবে যে আমি যদি কোনো একটা সংখ্যাকে 10 দিয়ে মড করি,
ঠিক আছে, আমি এখানে আবার একটু তোমাদেরকে বলে দেই, এখানে আমি এক্সাম্পল দিয়ে বলি, কোনো একটা সংখ্যাকে আমি যদি 10 দিয়ে মড করি তাহলে আমি কি পাবো, লাস্টের সংখ্যাটা পাবো। 100 দিয়ে মড না কিন্তু, আচ্ছা 10 দিয়ে মড করে যদি লাস্টের সংখ্যাটা পাই, 100 দিয়ে মড করলে কি পাওয়া উচিত? লাস্টের দুইটা সংখ্যা। এক্স্যাক্টলি, লাস্টের দুইটা সংখ্যা। 1000 দিয়ে মড করলে কত পাওয়া উচিত? লাস্টের তিনটা সংখ্যা। এক্স্যাক্টলি। সো আমাদের একটা একটা করে সংখ্যা দরকার, খোলা দরকার, আমরা একটা একটা করে সংখ্যা খুলছি। তো নিয়ম হচ্ছে আমি কোনো একটা সংখ্যাকে যদি 10 দিয়ে মড করি আমি লাস্টের সংখ্যাটা পাই, আর যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে লাস্টের সংখ্যা বাদে বাকি যেইটুকু আছে অনলি সেইটুকু আমি পাই। এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? ভেরি গুড। চলো আমরা এটা সলভ করি। আমরা এটা সলভ করি, আমরা একটা ব্রেক নিব, সো টেনশনের কিছু নেই। তোমাদের কি বোরিং লাগছে? না স্যার। আচ্ছা গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সো আমরা ওই আগে যতটুকু তোমাদেরকে একটা সাজেশন দিই, তোমরা কি করবে, এইটুকু অংশ, এই যে ইম্পোর্ট জাভা পাবলিক ক্লাস, এইটুকু অংশ তোমরা কোথাও না কোথাও সেভ করে রাখবে। কাজেই যখনই কোনো না কোনো কোড দরকার হবে সিম্পলি জাস্ট কপি পেস্ট করবে, কারণ বারবার তো আসলে এই লাইনগুলো লেখার প্রয়োজন নাই, সময়ও নষ্ট হয়। সো আমি এখানে কি করব, আমি প্রথমেই যেটা করব যে আমি ইউজার থেকে একটা নাম্বার নিচ্ছি, সিঙ্গেল নাম্বার, কিন্তু এখানে কিন্তু আবার ওই যে লুপ ইউজ করে নাম্বার এরকম কিছু না, সিঙ্গেল নাম্বার 7546। আমি তোমাদেরকে শুরুতে ইউজার থেকে না নিয়ে, যাতে একটু সিম্পল হয় জিনিসটা, এটাকে একটু কমেন্ট আউট করে দিই, আর ইম্পোর্ট জাভাটাকেও একটু কমেন্ট আউট করে দিই যাতে একটু সিম্পল হয় দেখতে। ঠিক আছে, এইটাকেও আমি কমেন্ট আউট করে দিই। এখানে আমি লিখতে হবে প্লিজ এন্টার ইয়োর নাম্বার, এটা লিখি, প্লিজ এন্টার ইয়োর নাম্বার, এটুক লিখি। এখন আমি এখানে সিম্পলি নাম্বারটা যা আছে কোয়েশ্চেনে সেটা সরাসরি এখানে লিখে ফেলি, 7546 দিলাম। এখন আমার একটা শর্ত আছে, শর্তটা কি? এগেইন এই শর্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নেই, আমরা যে এই কোডটা করেছিলাম, এই যে নেগেটিভ নন নেগেটিভ, এটা যদি তোমাদেরকে ফর লুপ দিয়ে করতে বলি তোমরা কি পারবে এই সেম কোডটা? জি স্যার, পারবো। শিওর? নাকি এটা আমি করে দেখাবো, মানে এই এখন যেটা করছি সেটা শেষ করে, নাকি তোমরা ট্রাই করো? স্যার ক্লাস শেষে 5 মিনিট টাইম দিয়েন করার জন্য, যদি পারি 5-10 মিনিট। ঠিক আছে, আনন্দ দেখা দিন। ভেরি গুড আইডিয়া, ভালো আইডিয়া। আচ্ছা ওকে, সো এখন আমরা যে কাজটা করব, আমরা একটা কন্ডিশন লিখব, যতক্ষণ পর্যন্ত আমার এই নাম্বারটা 0 থেকে বড় থাকবে। আমি কেন এই কন্ডিশনটা দিচ্ছি এটা তোমরা একটু পরেই বুঝবে। ঠিক আছে, আমার এই নাম্বারটা যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু একটা করব। তো কিছু একটা বলতে আসলে আমার কাছে এখানে অপশন দুটোই আছে, একটা হচ্ছে মড করা আর একটা হচ্ছে ভাগ করা। ঠিক আছে, কিছু একটা বলতে। সো আমি একটা কাজ করি, যেটা যা আমি সেই নামটাই এখানে দিব। যেমন আমি এখানে বলি হচ্ছে রিমাইন্ডার, এটা একটা ভ্যারিয়েবল হিসেবে আমি এখানে নেই। রিমাইন্ডারে আমি কি করব দেখো, প্রথমে আমি মড করব। সো আমি লিখব নাম্বার মড 10। ঠিক আছে, এটার সাথে সাথে আমার এখানে আমি একটা কাউন্টার বসাবো, কারণ আমাকে তো কাউন্ট করতে হবে যে কয়টা নাম্বার চলে যাচ্ছে। ঠিক আছে, কয়টা নাম্বার আছে, কয়টা নাম্বার চলে যাচ্ছে, এগুলো কিন্তু এখানে কাউন্ট করতে হবে। সো আমি শুরুতে একটা কাউন্টার বসালাম এবং সেটার ভ্যালু হচ্ছে কমপ্লিটলি 0, কারণ আমি এখন পর্যন্ত কোনো কিছু কাউন্টই করিনি। আচ্ছা, যখনই আমি রিমাইন্ডার মড 10 করব, ঠিক আছে, এর পর আমি যেটা করব, এই কাজটা একই সাথেও করা যায়। রিমাইন্ডার মড 10 এরপর আমি একটা করে কাউন্টার বাড়াবো। ঠিক আছে, কাউন্টার +1 করলাম। ঠিক আছে, বাড়াবো, বা এটা তোমরা পরের লাইনেও করতে পারো। পরের লাইনে করাটা ঠিক হবে কি? আচ্ছা না, ঠিক আছে, এটা এখানেই করো। এরপর আমি কি করব, সিম্পলি আমি এখানে একটা জিনিস লিখবো, দেখো, নাম্বার ইকুয়ালস টু নাম্বার ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এই যে এইটুকু অংশ আমি করলাম, আমরা দেখি যে এতে লাভটা কি হলো। ঠিক আছে, সো প্রথমেই আমার কন্ডিশনটা কি, 7546 এটা কি 0 থেকে বড় কিনা? আচ্ছা, এটা কি 0 থেকে বড়? তোমাদের কাছে কি মনে হয়? ইজ ইট ট্রু? ইয়েস স্যার। ট্রু, ভালো কথা। সো আমি এখানে লিখি ট্রু। এখন আমি আসলাম রিমাইন্ডারে, নাম্বারের ভ্যালু হচ্ছে 7546, এটাকে আমি মড করছি 10 দিয়ে, তাহলে আলটিমেটলি আমি এখান থেকে কত পাবো? 6।
6 পাবো, ভালো কথা, পেলাম 6। কাউন্টার শুরুতে ছিল 0, কাউন্টার কি এখন অ্যাটলিস্ট 1 হলেও বাড়বে? ইয়েস স্যার। এক্স্যাক্টলি, স্যার, 0 বাড়বে। প্লাস 1 কত হবে? 1 হবে, ভালো কথা। নাম্বার ইকুয়ালস টু নাম্বার ডিভাইডেড বাই, আবারও বলি, নাম্বার, এটাকে আমি এখানে একটু ইয়াতে নিয়ে আসি, নাম্বার ইকুয়ালস টু নাম্বার ডিভাইডেড বাই 10। নাম্বারের ভ্যালু কত ছিল? নাম্বারের ভ্যালু কত? 75463। 546 তাই 754 হয়ে যায়নি? ইয়েস স্যার, এখন 754 হইছে। তাই না, না, মানে আমি নাম্বারের ভ্যালু বলছি, এই যে এই নাম্বারটা। আচ্ছা, অনেকেই আমাকে বলে যে স্যার এই নাম্বারটার ভ্যালু হচ্ছে 754। দেখো তো, নাম্বারের ভ্যালু কিন্তু কোথাও চেঞ্জ হয় নাই, রাইট? আমি নাম্বারকে 10 দিয়ে মড করেছি, হ্যাঁ এটা ঠিক, আমি নাম্বারকে 10 দিয়ে মড করেছি, মড করে 6 পেয়েছি, সেটা আমি নতুন ভ্যারিয়েবলে রেখেছি, একটা রিমাইন্ডার নামক একটা ভ্যারিয়েবলে রেখেছি, কিন্তু নাম্বারের ভ্যালু কিন্তু আগের মতোই আছে। নাম্বার কত ছিল? 7546, এখনো সেটা 7546 হিসেবেই কিন্তু আছে। সো 7546, এটাকে আমি ডিভাইড করছি কত দিয়ে? 10 দিয়ে ডিভাইড করছি। আলটিমেটলি এখান থেকে আমি কত পাবো? 754 শিওর, এই যে 756 কে 10 দিয়ে ডিভাইড করলে 754। সো আমি এখানে লিখি হচ্ছে 754। এনি কোয়েশ্চেন? ভালো কথা। এখান থেকে আবারও ঘুরলাম, আবারও ঘুরলে এখন নাম্বারের ভ্যালু কত? 754। 754 এক্স্যাক্টলি, নাকি কি মনে হয়? রাইট, আচ্ছা 754। এক্স্যাক্টলি Yes, sir. 754। এখন দেখো আমি আবার কি করছি, এগুলো মুছে দেই, এখন তো 754 এর পালা। এগেইন কাউন্টার যে 1, এটা না মুছি, ঠিক আছে, কারণ কাউন্টার 1 মুছে গেলে তো সমস্যা, কাউন্টারের ট্র্যাক হারিয়ে ফেলবো। এখন 754 মড 10, এটা করলে কত হবে? 754 মড 10, 4 এক্স্যাক্টলি 4 হবে, 4। কাউন্টার আগে ছিল 1, এটা কি এখন আরো বাড়বে? ইয়েস স্যার। এক্স্যাক্টলি, 2 হবে। 1 প্লাস 1 কত হয়ে যাবে? 2। আচ্ছা, এবার আসি নাম্বারে। নাম্বার কত? নাম্বার আগে ছিল 754, এখনো কি 754? জি স্যার। এক্স্যাক্টলি 754 754 ডিভাইডেড বাই 10, আলটিমেটলি কত হচ্ছে? 754 ডিভাইডেড বাই 10, 75 কি করে? হ্যাঁ অবশ্যই, এই যে ডিভাইডেড বাই 10, 75, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে 75। এনি কোয়েশ্চেন? এখান থেকে আবারও ঘুরবো, আবারও ঘুরলে while লুপটা তখন কি হবে? 75। এনি কোয়েশ্চেন? নো স্যার। বোঝা যাচ্ছে কাহিনীটা? সো এরা কিন্তু এভাবে ঘুরে ঘুরে এমন একটা সময় আসবে যখন নাম্বারের ভ্যালুটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তখন কিন্তু আর এই লুপটা ঘুরবে না, কিন্তু ততক্ষণে কিন্তু কাউন্টার ঠিকই কাউন্ট করে ফেলবে যে কয়টা ভ্যালু চলে গেল। কথা কি বোঝা যায়? আমি কি আরো ডিটেলসে দেখাবো, মানে 75 এর পরে কি হয় দেখাবো? দেখাবো? না আচ্ছা, স্যার। লাগবে না। আচ্ছা, যদি না লাগে তোমরা আমাকে বলো তো, এই লুপটা যখন আমি ঘোরা শেষ করব বা লুপটা থেকে যখন আমি বেরিয়ে যাব, তখন আমার কাউন্টারের ভ্যালু হাইয়েস্ট কত হতে পারে? 4 এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে আমি একটা কাজ করি, আমি এই লুপের বাহিরে ওরা যেভাবে প্রিন্ট করেছে ঠিক সেম ভাবে আমি এটা প্রিন্ট করি, এবং ওই যে তোমরা যেটা পছন্দ করো প্রিন্ট এফ দিয়েই প্রিন্ট করি, ঠিক আছে, অন্য কিছু দিয়ে না, প্রিন্ট এফ দিয়েই প্রিন্ট করি। তো আমি এখানে লিখি system dot out dot println, সরি প্রিন্টলাইন না, প্রিন্ট এফ, এর ভেতরে হুবহু যা আছে তা কপি করে দেই, ঠিক যেভাবে ওরা লিখেছে। এখন ওরা কি লিখেছে? 4, এটাকে একটা ইন্টিজার নাম্বার, কাজে আমি কি করি, এখানে বসাই %d। আচ্ছা, %d এক্স্যাক্টলি %d। এই %dটা কোন ভ্যারিয়েবলের জন্য বসেছে? রিমাইন্ডার, কাউন্টার নাকি নাম্বার? কাউন্টার। এক্স্যাক্টলি কাউন্টারের জন্য বসেছে, ভেরি গুড, কাউন্টারের জন্য বসেছে। আচ্ছা, এখন আমি তাহলে এটাকে একটু রান করার চেষ্টা করি, সেভ করি, কম্পাইল করি। এখানে একটা সমস্যায় পড়ে গেলাম আমরা। কি সমস্যা স্যার, বলো? রিমাইন্ডার ভ্যারিয়েবল সেট করেন নাই। এক্স্যাক্টলি, এটা Initialize করেন নাই। ইনিশিয়ালাইজেশন হয়েছে, আমি জাস্ট বলে দিয়েছি রিমাইন্ডার, কিন্তু এটা ডেটা টাইপ কোথায়? রাইট, ডেটা টাইপ কোথায়? ডিক্লেয়ার আমরা করেছি ডেটা টাইপ,
ইন্ট রিমাইন্ডার ইকুয়ালস টু 0 ধরে নিলাম প্রথমে রিমাইন্ডার 0, কারণ রিমাইন্ডার তখনও পর্যন্ত রিমাইন্ডারে আমরা কোনো ভ্যালু পাইনি। তো আমি এটাকে কম্পাইল করি, কম্পাইল ফাইল। এখানেও একটা ঝামেলা, এখানে ঝামেলাটা কিন্তু এটা না, এটা ওয়ার্নিং দিচ্ছে, এটা কিন্তু এরর না। দেখো আমি এখন ইয়ে করলে ঠিক হয়ে যাবে, রান করলে ঠিক হয়ে যাবে। টোটাল ডিজিট কত বের করে দিল? 4। এগেইন কার্সার পাশাপাশি এটাকে কি করতে হবে? তার নিচে একটা প্রিন্ট লাইন, একটা ফাঁকা লাইন প্রিন্ট করতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। system.out.println, প্রিন্ট লাইন। এটাকে আবারও সেভ করি, আবারও কম্পাইল করি এবং আবারও রান করি। এই যে টোটাল ডিজিটস 4। এখন শুধু এই নাম্বারই না, যে কোনো নাম্বার নেই, ধরো 754698, আমি যদি এটাও নিতাম এবং এটাকেও যদি আমি কম্পাইল করতাম, দেখো কি আসবে? 6। দেখো এখানে 6টা ডিজিট না, এই যে 6। এনি কনফিউশন? আচ্ছা, কনফিউশন যদি না থাকে তোমাদের কাছে আমার একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। সেটা হচ্ছে, আমি কি করেছি, আমি 19 নাম্বার লাইনে নাম্বার নামক ভ্যারিয়েবলেই কিন্তু এই ভ্যালুটা নিলাম। দেখো নাম্বারকে 10 দিয়ে ভাগ করার পর যা আসলো সেটাকে আমি সেম ভ্যারিয়েবলে রাখলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এখানে অন্য ভ্যারিয়েবল রাখতাম তাহলে কোনো সমস্যা হতো কিনা? হ্যাঁ স্যার, কারণ আমরা স্যার পরে যখন লুপ ঘুরে আসতো তখন হচ্ছে আমরা খুঁজে পেতাম না। এক্স্যাক্টলি, আমি যদি অন্য ভ্যারিয়েবল রাখতাম তাহলে আমি যদি লুপটা যখন ঘুরে আসবে তখন তো আমি সবসময় নাম্বারকেই ব্যবহার করছি, রাইট? ঝামেলায় পড়ে যাব না? তোমাদের বাসার তোমাদের হোম নাম্বারের ভ্যালুটা আপডেট হবে না। তোমাদের হোম টাস্ক থাকবে এই জায়গায় নাম্বার ভ্যারিয়েবল না দিয়ে অন্য কোনো ভ্যারিয়েবল ব্যবহার করে দেখবে যে উইল ইট ওয়ার্ক অর নট। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এনি কোয়েশ্চেন? স্যার, হ্যাঁ স্যার আমরা যে নিচে মানে প্রিন্ট লনের যে একটা এন্ট্রি নিলাম হ্যাঁ নিচে, ওইটা তো স্যার ওই যে লাস্টে আমাদের 6 এর ওইটা সরানোর জন্য, রাইট? 6 এর না, কার্সারটা সরানোর জন্য। কার্সারটা ওই যে কার্সারটা এক্স্যাক্টলি, কার্সার সরানোর। স্যার এখন স্যার অন্য লাইক ডক্টর জাভা বাদে অন্যগুলো দিয়ে করলে স্যার ওই লাইনটা লেখা লাগতেছে না আর কি, আমাদের কার্সরটা এমনি সরে যাচ্ছে। এখন আমরা কি পরীক্ষার হলে যদি লিখি তাইলে কি আমাদের নিচের প্রিন্ট লাইনটা লেখা লাগবে? অন্য বলতে যেমন স্যার ইন্টেলিজেন্ট জাভা যেটাতে ওইখানে করলে স্যার আমাদের একদম ডাইরেক্ট টোটাল ডিজিট 4 আসতেছে। আমরা কিন্তু এই কোর্সে অনলি ডক্টর জাভাতে যা হয় তাই ব্যবহার করব, কারণ আমরা ইউজ করতে পারছি ডক্টর জাভা, অন্য কোনো কিছু না। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, সো আমি এখন যেটা করি, মানে এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কি এরকম থাকবে নাকি ইউজার থেকে ইনপুট নিব? দেখো ইউজার থেকে ইনপুট নিলে কিন্তু ইউজার ইনপুট নিতে হবে। এক্স্যাক্টলি, খুবই সুন্দর হয়, কিন্তু ঠাস ঠাস করে সবকিছু বেরিয়ে যায়। দেখো আমি এখানে একটু এটাকে চেঞ্জ করি। এই যে system.out.println, আমি এখানে লিখি প্লিজ এন্টার ইওর নাম্বার, আর এই নাম্বারটাতে আমি দেই হচ্ছে sc.nextInt। ফাইন, কম্পাইল করি, এটাকে রান করি। যত বড় নাম্বারই দাও, ধরো আমি এখানে 456721 দিলাম। এই যে টোটাল ডিজিট 6। আমি 8 ডিজিটের একটা নাম্বার দেই, সেখানে 8ই আসবে। দেখো 87654322, আর এটা দিলাম হচ্ছে 875631। এটা কয় ডিজিটের নাম্বার দিলাম? যারা ছোট দেখতে পাচ্ছ না ডিজিটটা, আমি 2 ডিজিট এখানে লিখে দেখাই। আমি দিয়েছি হচ্ছে 87654321। এখানে কয়টা ডিজিট আছে? 8। দেখি, এন্টার দেই, এই যে 8। এনি কোয়েশ্চেন? স্যার আমরা এখানে 10 দিয়ে এখানে মোড করেছি, এটা কারণ আমরা একটা করে নাম্বার খুলছি, একটা করে নাম্বার বাদ দিচ্ছি আর কাউন্ট করছি কয়টা নাম্বার চলে গেল, কারণ আমার তো ডিজিট কাউন্ট করতে হবে কয়টা নাম্বার। তো প্রত্যেকটা একটা ডিজিট না, এটা একটা ডিজিট, এর পাশেরটা একটা ডিজিট, এর পাশেরটা একটা ডিজিট। তো আমরা কি করছি, এরকম সিঙ্গেল সিঙ্গেল করে ডিজিট খুলে ফেলছি এবং কয়টা খুলে ফেলছি সেটা কাউন্ট করছি। সো সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে আমরা অলওয়েজ মড করি 10 দিয়ে। 10 দিয়ে মড করলে, যেমন এটাকে যদি আমি মড করি 10 দিয়ে, কি পাবো বলো তো? 876542। তাই? শিওর? ও মোড করলে তো 1। এই যে আমি খুলে ফেললাম, একটা ডিজিট খুলে ফেললাম। এখন আমি কাউন্ট করব কয়টা ডিজিট চলে গেল।
বোঝা যাচ্ছে কথা? ইয়েস স্যার। আসলেই বোঝা যাচ্ছে নাকি তুমি এখনো কনফিউজড? বুঝতে পারছি স্যার। ওকে, গুড।